তাকওয়া মানে কি? আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, অর্থাৎ এমন কোনো কাজ না করা যেটা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, এমন কোনো কাজ না করা যেটা করলে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, এমন কোনো জায়গায় না যাওয়া যেখানে গেলে কল্যাণকর কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা থাকে। এইটার নাম তাকওয়া। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে প্রায় 200 অধিক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ ভীতিটা একেবারে নেই বললেই চলে। বলি না আউযুবিল্লাহ। আপনার জীবন আপনি এমন ভাবে অতিবাহিত করবেন, এমন ভাবে জীবন যাপন করবেন, এমন ভাবে আপনার কর্মপদ্ধতি পরিচালিত করবেন যাতে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন কর্ম বাস্তবায়ন না হয় যেটা আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন হয়েছে। বলি সুবহানাল্লাহ। এইটার নাম তাকওয়া। আরো সহজ ভাবে যদি আপনাদেরকে বলে দেই, কোন অফিস আদালতে কিংবা কোন প্রতিষ্ঠানে যদি আপনারা জব করেন, চাকরি করেন, ওই জায়গাটা যদি সিসি ক্যামেরা দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়, আপনি কিভাবে কাজ করবেন? আপনি কি সেখানে সময় নষ্ট করবেন? আপনি কি ওই অফিসের সময় নষ্ট করার সুযোগ আছে? ওই কর্মে অবহেলা করার সুযোগ আছে? কেন? কারণ আপনি যদি ওই কর্মে অবহেলা করেন, আপনি যদি ওই কাজ ঠিকমতো আদায় না করেন, যদি আপনার মালিক ওই সিসি ক্যামেরার মাধ্যমে আপনার অপকর্ম দেখতে পায়, আপনার অবহেলার প্রতি তিনি যদি লক্ষ্য করেন, তাহলে তিনি আপনাকে চাকরিতে রাখবেন? কথা বলেন, রাখবেন? রাখবেন না। কিন্তু আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন, আমাদের যাবতীয় খবর তিনি জানেন, আমাদের প্রত্যেকটা কৃতকর্মের খবর তিনি রাখেন, ওই আল্লাহ কি আমরা ওভাবে ভয় করি? কথা বলেন, ভয় করি? সাময়িক চাকরি, একটা চাকরি চলে গেলে আরেকটা চাকরি আপনার হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি চাকরি করতে নাও পারেন, সাধারণ কর্মকেরও জীবন যাপন করার সম্ভাবনা আছে। আপনি চাইলে করতে পারবেন, হয়তো অত ভালো চলতে পারবেন না, কিন্তু আপনার মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তিনি যদি আপনার প্রতি নারাজ হয়ে যান, তিনি যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, যদি তার সন্তুষ্ট অর্জন করা সম্ভব না হয়, তাহলে আল্লাহ যদি আপনাকে মাফ না করে, আর কে আপনাকে ক্ষমা করবে? আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে না পারেন, তাহলে কিভাবে আপনি জান্নাতের আশা করেন? কিভাবে পরকালে ভালো থাকার আশা করেন? আশা করার সুযোগ আছে? তাহলে আল্লাহ তাআলাকে তো তার চাইতেও কয়েক হাজার গুণ বেশি, সবচেয়ে বেশি ভয় করা দরকার। কিন্তু আল্লাহ তাআলাকে কি আমরা ভয় করি? ভয় করি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কিভাবে ভয় করবেন? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে আপনি মানুষের অধিকার হনন করবেন না, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে আপনি মানুষের হক নষ্ট করবেন না, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে আপনি তার ইবাদতের লঙ্ঘন করবেন না, তার হুকুমের বিরোধিতা করবেন না, আপনার দ্বারা কোনো জুলুম নির্যাতন হবে না, আপনার দ্বারা কারো হক নষ্ট হবে না, আপনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকবেন, আপনি অপ্রয়োজনীয় বেহুদা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকবেন। ওইটার নাম আল্লাহ তাআলাকে ভয় করা। আপনারা কি আমার কথা বুঝেন? তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা মানে হচ্ছে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলাকে ভয় করার মানে হচ্ছে অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে, নেক কাজ থেকে বিরত থাকার সম্ভাবনা রয়েছে, এমন কাজ থেকেও বিরত থাকা। আল্লাহ তাআলাকে ভয় করার মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কোনো মাখলুককে শরীক না করা। আমরা কি এই কাজগুলো করতে পারি কিনা? আমাদের মধ্যে কি এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা? যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনো মন থেকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারেন। আমার রব এটার সম্পর্কে জানেন, আমাকে তার কাছে জবাবদিহি করাই লাগবে, এইটা আপনার মনে অনুশোচনা চিন্তা আসে কিনা? যদি না আসে তাহলে বুঝতে হবে এখনো আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। এ কথা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো, ভয় করার মতো যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। যেভাবে ভয় করলে আপনি আমি
কোনোভাবেই কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হওয়ার সাহস রাখবো না, ওইভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া, মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আমরা কি আসলেই মন থেকে আমাদের রবকে ভয় করতে পেরেছি কিনা? আমরা কি আসলেই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, বেহায়াপনা, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি কিনা? আমরা কি আসলেই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারছি কিনা? আপনার কাছে প্রশ্ন, প্রিয় ভাই। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, যে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, যে আল্লাহর সন্তুষ্টি না অর্জন করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই আল্লাহ কি আসলে আপনাকে দেখে না? কথা বলেন, দেখেন কিনা? এই বিশ্বাস আছে না? ওই আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন যদি আল্লাহ সেদিন জিজ্ঞেস করে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে না কেন, সে যে কথাই বলে না কেন, তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারীগণ রয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আপনি যখন যেখানে যা বলেন, যখন যেখানে যা করেন, আপনার যাবতীয় কৃতকর্ম বাস্তবায়ন যেভাবেই করছেন, আপনার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারীগণ রয়েছেন, আপনার কাছে সর্ব অবস্থায় ফেরেশতাগণ রয়েছেন, আপনার যাবতীয় কৃতকর্ম লিপিবদ্ধ করে রাখেন। আপনি কার অধিকার নষ্ট করেছেন, আপনি কাকে গালি দিয়েছেন, আপনি কার সম্পর্কে গীবত শিকায়ত করেছেন, ফজরের সালাত আদায় করেছেন কিনা, 5 ওয়াক্ত সালাত যথাসময়ে কায়েম করেছেন কিনা, আপনি মানুষের অধিকার ঠিকভাবে আদায় করেছেন কিনা, আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন কিনা, আল্লাহ তাআলার ইবাদত করেছেন কিনা, বিধান বাস্তবায়ন করেছেন কিনা, এই খবর রাখেন কে? আর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। সকল কর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই ভয় কি আমার আপনার অন্তরে আছে? আসলে কি আমরা আল্লাহ তাআলাকে ওভাবে ভয় করতে পারি? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারি ওয়া উনসা, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন স্ত্রী থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করা হয়েছে যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো। বলে সুবহানাল্লাহ। ইন্না ইকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়া সম্পন্ন। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সম্যক অবহিত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব জানেন যা আপনি করেন, আল্লাহ তাআলা সব জানেন যা আপনি দেখেন, আল্লাহ তাআলা সব জানেন যা আপনি চিন্তা করেন, সকল কিছুর খবর রাখেন কে? আল্লাহ। তো আল্লাহকে ভয় করা উচিত না? কথা বলেন, ভয় করা উচিত না? অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের বোঝা উচিত, তোমাদের জানা উচিত যে তোমরা পরকালের জন্য কি কামাই করেছো, কি রেখে গিয়েছো, কি অর্জন করেছো, কি পাঠিয়েছো, এটা তোমাদের চিন্তা করা উচিত। আপনাদের চিন্তা করা উচিত, বোঝা উচিত যে পরকালের জন্য কি রেখে গিয়েছেন, কি পাঠিয়েছেন। ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ কি আপনার পরকাল না? কথা বলেন, আমাদের ভবিষ্যৎ কোনটা? পরকাল না? আমরা বর্তমানে যা করছি, যেভাবে জীবন যাপন করছি, এটা আমাদেরকে ভবিষ্যতে ভোগ করা লাগবে না? কোথায় ভোগ করবেন? পরকালে। কোথায় ভোগ করবেন? পরকালে। দুনিয়া তো ভোগ করা লাগতে পারে। তাহলে আমাদের বর্তমান যদি সুন্দর হয়, তাহলেই না আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আপনি বর্তমানে যা করবেন, ভবিষ্যতে সেটাই পাবেন। কেননা আপনার রব কার উপরে জুলুম? বলেন, আপনার রব কার উপরে জুলুম করে? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কার উপরে জুলুম করেন না। তাহলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেছেন কে? ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কৃতকর্মের খবর রাখেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কৃতকর্মের খবর জানেন। সেই আল্লাহকে কিভাবে ফাঁকি দিবেন? আমরা মসজিদে নিয়মিত আসি না, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তেমন একটা ইবাদত করি না,
আমরা মানুষের অধিকার নষ্ট করি, মানুষের উপর জুলুম নির্যাতন করি, আমরা যাবতীয় বেহায়াপনা, অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতনের মধ্যে ব্যস্ত আছি, আমরা অশ্লীলতার মধ্যে ব্যস্ত আছি, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, আমাদের মধ্যে কোনো আত্মসমালোচনা নাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে কি বোঝা যায়? আসলেই কি আল্লাহ তাআলাকে ভয় করতে পেরেছি? ভয় করতে পারি নাই। আপনি যাই করেন ভাই, আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আপনি যাই করেন আপনাকে জবাবদিহি করা লাগবে। আপনি যাই করেন হাসরের মাঠে আপনাকে দাঁড়ানো লাগবে। আপনি যাই করেন এটার ফল আপনাকে ভোগ করাই লাগবে, আপনাকে পরিপূর্ণ হিসাব দেয়াই লাগবে। আপনাকে আপনার যাবতীয় কৃতকর্মের জন্য প্রত্যেকটা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। তখন আপনি কি করবেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাও সেটা সে দেখতে পাবে, এবং যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, সামান্য বিন্দু পরিমাণ অনুপরিমাণও যদি খারাপ কাজ করে, সেটাও সেদিন সে পেয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। তখন আপনি কি করবেন? তখন কিভাবে আল্লাহর কাছে জবাবদিহি করবেন? আপনি কি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো? ওই আগুনে কিভাবে জ্বলবেন? ওই জাহান্নামের শাস্তি কিভাবে ভোগ করবেন? এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। এখনো সময় আছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করুন। এখনো সময় আছে যাবতীয় অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে নিজেকে বিরত রাখুন। এখনো সময় আছে মানুষের অধিকার হনন করা থেকে বিরত থাকুন, অন্যথায় আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করাই লাগবে। আপনি হয়তো ভাবতে পারেন মানুষকে ধোঁকা দিয়ে আপনি সফল হয়ে গিয়েছেন, আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন, আপনি স্বাধীনভাবে জীবনযাপন করছেন, আপনি সফলতা অর্জন করেছেন। আল্লাহর কাছে তারা সফল নয় যারা শুধু দুনিয়াতেই ভালো থাকে। আল্লাহর কাছে তারা সফল যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যায়। বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর হাসরের মাঠে তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফল পরিপূর্ণ করে দিয়ে দেয়া হবে। এবং যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই তো সফলতা অর্জন করেছে, সেই তো সফল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর যে জীবনের জন্য তোমরা এত লালায়িত, যে জীবনের ধোকায় পড়ে তোমরা এত ব্যস্ত হয়ে গিয়েছ, যে জীবনের পিছনে এত বেশি মরিয়া হয়ে উঠেছ, যে জীবন কামাই করার জন্য এত যুদ্ধ, এত জুলুম নির্যাতন, এত বেহায়াপনার মধ্যে তোমরা ব্যস্ত আছো, যে জীবনের জন্য তোমরা সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছ, যে জীবনের জন্য তোমরা তোমাদের রবকে ভুলে গিয়েছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়েছ, তোমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছ, তোমরা দ্বীন থেকে দূরে সরে গিয়েছ, তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা থেকে বিরত রয়েছ, সে জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। বলি না আউযুবিল্লাহ। সে জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। এই জীবনে সফল হয়ে আমার কি লাভ হবে যদি এই জীবনের সফলতা অর্জন করতে গিয়ে আমি আমার রবকে ভুলে যাই? এই জীবনে সফল হয়ে আমার কি লাভ হবে যদি এই জীবনের সফলতা অর্জন করতে গিয়ে আমি জান্নাত হারিয়ে ফেলি? এই জীবনে সফল হয়ে আমার কি হবে যদি এই সফলতা অর্জন করতে গিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়ে ফেলি? তাহলে এই জীবনে সফল হয়ে আমার কি হবে? কেননা এই সফলতা তো চিরস্থায়ী সফলতা না, এই পৃথিবী তো চিরস্থায়ী পৃথিবী না। এই পৃথিবী থেকে আমি চিরকাল থাকবো? এই পৃথিবী তো আমার চিরকাল থাকার জায়গা না। আমাকে যেখানে যেতে হবে, যেখানে জবাবদিহি করতে হবে, যেখানে চিরকাল বসবাস করতে হবে। কি হবে এই দুনিয়াতে সফল হয়ে যদি আমি এর বিনিময়ে ওই দুনিয়াকে বিসর্জন দিয়ে ফেলি? তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আজ পর্যন্ত আপনি যা করেছেন, যেভাবে জীবনযাপন করেছেন, যা কর্ম বাস্তবায়ন করেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত আমরা যেটুকু কাজ করেছি ওই কাজের বিনিময়ে কি আসলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব? যদি সম্ভব না হয়, আপনি বলেছেন সম্ভব না, আপনি জানেন কেন সম্ভব না এটাও জানেন, আপনি জানেন কি কাজ করেছেন এই জন্য সম্ভব না সেটাও জানেন, কিন্তু জানার পরেও কি এখন পর্যন্ত আমরা তওবা করেছি? এখন পর্যন্ত কি সেই কাজ থেকে, সেই জুলুম নির্যাতন থেকে, সেই অন্যায় অত্যাচার থেকে নিজেকে ফিরিয়ে আনতে পেরেছি? পারি নাই। তাহলে আসলেই কি আমরা আল্লাহকে ভয় করেছি? ভয় করি। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বলে দাবি করি, নিজেকে মুত্তাকি বলে দাবি করি,
নিজেকে মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি না, এখনো পারি নাই, এখনো আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমি কি আসলে মুসলমান হতে পেরেছি? আসলে মুত্তাকি হতে পেরেছি? আসলেই পারি নাই। প্রিয় ভাই, ফিরে আসেন কল্যাণের দিকে, ফিরে আসেন সন্তুষ্টির দিকে, ফিরে আসেন রবের দিকে, ফিরে আসেন ইসলামের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।